شباب شباب يا الله يا الله ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক গাজায় যা ঘটেছিল বা ঘটছে ঠিক একই ভয়াবহ দৃশ্যপট এখন লেবাননেও চোখে পড়ছে। 2026 সালের শুরু থেকে চলা এই সংঘাত এখন আর কেবল সীমান্ত সংঘর্ষে সীমাবদ্ধ নেই, বরং এটি রূপ নিয়েছে এক পরিকল্পিত মানবিক বিপর্যয়ে। এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে খোদ ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিৎসেলেম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জেরুজালেম ভিত্তিক এই প্রভাবশালী মানবাধিকার সংস্থাটি গত 3 দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে কাজ করছে। 2026 সালের মার্চ মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বিৎসেলেম জানায়, ইসরায়েল লেবাননের ঠিক সেই ধ্বংসাত্মক পদ্ধতি প্রয়োগ করছে যা তারা গাজার রাফায় এবং বেইত হানুন শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে ব্যবহার করেছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় এবং ইউএন নিউজের তথ্য অনুযায়ী গত 2 মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখনও পর্যন্ত 1888 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়ে কাতরাচ্ছেন আরও 6000-এর উপর। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গত 22 মার্চ এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছিলেন যে লেবাননে গাজা মডেল প্রয়োগ করা হবে, অর্থাৎ বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। গত 23 মার্চ প্রকাশিত একটি বিশেষ রিপোর্টে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। একের পর এক ধ্বংস করা হচ্ছে হাসপাতাল, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি সরবরাহ ব্যবস্থা। সংস্থাটির রিপোর্টে দেখা যায়, লেবাননের গুরুত্বপূর্ণ সেতু ও সড়কগুলো উড়িয়ে দিয়ে দক্ষিণ লেবাননের হাজার হাজার মানুষকে খাদ্য ও চিকিৎসা সেবা থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ভয়াবহ এই সংঘাতের বলি হচ্ছেন সংবাদকর্মীরাও। গত 8 এপ্রিল ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 3 জন সাংবাদিক। কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট এর তথ্য মতে 2026 সালে লেবাননে এ পর্যন্ত অন্তত 14 জন সাংবাদিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে সংবাদকর্মীদের উপর এই আক্রমণ মূলত যুদ্ধাপরাধ আড়াল করার একটি অপকৌশল। কিন্তু এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? ব্রিটিশ সংবাদ মাধ্যম নোভারা মিডিয়া এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত 9 এপ্রিল পশ্চিম তীরের এক অনুষ্ঠানে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক বিবৃতিতে ঘোষণা দেন, তিনি সরাসরি বলেন, ইসরায়েল তার বর্তমান সীমানা গাজা, লেবানন এমনকি সিরিয়া পর্যন্ত বিস্তার করতে চায়। তিনি সরাসরি বলেন, লিটানি নদী হওয়া উচিত ইসরায়েলের নতুন সীমানা। মানবাধিকার সংস্থাগুলোর মতে নিরাপত্তার দোহাই দেওয়া হলেও এর আসল লক্ষ্য ভূখণ্ড দখল। আন্তর্জাতিক মহলের কঠোর সমালোচনা উপেক্ষা করে এই গাজা মডেল এখন লেবাননেও এক চরম মানবিক সংকট তৈরি করেছে। খুদ ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিৎসেলেমের এই প্রতিবেদন এখন বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।